গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাজলো 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো চা খেয়ে নিই। যাচ্ছি বন্ধুরা, বিস্কুট আনবো। নাইটি পরে তো ওই জন্য ভেতর দিয়ে যাচ্ছি। আমার মা বলতো হ্যাঁ যে মেলায় নিয়ে যাবে তোমরা পয়সা নেই, বলে মেলাতে পয়সা নেই। আমার মা বলতো মেলায় যাবি পয়সা বিক্রি করতে, মেলায় যাবি ছালা খাবি চলে আসবি। আগে রথের মেলার কাছে ও মাটি মেলায় যাবো, হ্যাঁ হ্যাঁ, পয়সা লাগবে না, মেলায় গেলে আবার পয়সা কিসের। আর প্রতিবেশীর বাড়ি দিয়ে গেলে প্রতিবেশীর সঙ্গে একটু কথা না বলি হয়? বলো বন্ধুরা। চলে এলাম বন্ধুরা দোকান থেকে, রান্না চাপালাম। রান্না প্রথমেই চাপিয়ে নেব তোমার ফুলকপি ভাজবো। খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। ওই যে তোমাদের বলেছি সময়ের কপি কি অসময়ের কপি কি, আমাদের ভাপিয়ে নিতেই হবে। তো যাই হোক, সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি, সেগুলো একটু সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আবার আর এই ফুলকপির জলেতেই না আলুটা আর বিনস ভিজিয়ে রেখেছিলাম একটু নুন জলে, কারণ চন্দ্রমুখী আলু তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। তো আর একটু তাড়াতাড়ি রান্নাটা হবে, শীতকালের বেলা তো, তাই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ফুলকপিগুলো তুলে নিয়ে আলু, বিনস, কটা বড়ি ভেজে নেব। বড়ি খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসেন, আর আমারও খুব ভালো লাগে। তবে হাজব্যান্ড যে প্রকৃতির ভালোবাসেন আমি অতটা ভালোবাসি না, কিন্তু বাসি। আর শীতকালে ফুলকপি, আলু, শিম, বিনস, শিমটা দিতে মনে ছিল না জানো তো, খুব ভালো লাগে। তো বিনসটা তোলা কড়াইয়ে নাড়তে নাড়তে মনে হলো যেন একটু কম জানো তো। তো একটু তেল ঠেল দিয়ে বেশ রুই মাছ দিয়ে ঝোল করলে টমেটো দিয়ে কি ভালো লাগে বলো।
যাই হোক, সেটাই করছি। হ্যালো বন্ধুরা, রান্না করতে করতে আমার ছেলে রুটিতে বাটার মাখিয়ে চিনি মাখিয়ে আমি হটপটের মধ্যে ঢুকিয়ে রাখব। আর ও অফিস চান টান হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। আর চিনি দিয়ে দেবো। আজকে তরকারি করিনি, আজকে কলা বাটার দিয়ে খেয়ে নেবে। পিউরানি বলল, মা আজকে আর তরকারি করতে হবে না, তার কারণ হচ্ছে ও খাবে চিড়ের পোলাও, আমি খেলাম তোমার মুড়ি চা, আর আমার কর্তা খেলো, কলাও খেয়েছি, আর কর্তা খেলো মুসলি। তো পিউরানি বললো, মা ওর জন্য আর তরকারি করতে হবে না, আজকে ওকে বাটার দিয়ে দিয়ে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তাই জন্য রান্না করতে করতে ওর চান হয়ে গেছে শুনে আমি করে দিলাম, দিয়ে রেখে দিলাম। এবার আমি তরকারিটা কষিয়ে চাপিয়ে দেব, তারপরে আমি রান্না করতে করতে ব্রেকফাস্টটা করে নেব। কারণ এদিকে আবার ঘড়ির কাঁটা তো এগিয়ে চলে যাচ্ছে, তাই জন্য খালি পেটেই একটা কলা খেয়ে নিলাম। আর সবজিগুলো সব দেখো একটা একটা করে ভেজে নিয়ে, বেগুন দিলেও হতো, বেগুন দিলে আবার আমার কর্তা তো বেগুন অ্যাভয়েড করে চলেন, ওনার অ্যালার্জি আছে চিংড়ি মাছ বেগুন। তো যাই হোক, আমি রান্না এখন শীতকালে তোমরা দেখবে রান্না করতে করতেই খেতে থাকি, কারণ আমার সেই টাইমটা আমি পাই না, বসে খাবার টাইম আমি পাই না। তার কারণ ঘুম থেকে উঠতেও একটু বেলা হয়ে যায়, তারপরে যদি রান্না না করে নিই তাহলে আমি পিউরানিকে গ্যাস ছাড়তে পারবো না, ও পুচু সোনার জন্য দুপুরবেলার খাবার করবে। হ্যালো বন্ধুরা, মাছে বরফ ছাড়িয়ে নিলাম, মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব। তো তাই জন্য দিয়ে টিফিন খাবো, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে সবজিগুলো সব ভেজে নিলাম। আর আমি কিভাবে মাছ রাখি দেখো, যেদিন যে মাছটা লাগবে সেইটা আমি একটা প্যাকেটে রাখি, আবার একটা প্যাকেট, আবার একটা প্যাকেট। জানো তো, দেখেছো তো, আমাদের বেশি করে মাছ এক সপ্তাহের জন্য নিয়ে আসে, তো তার জন্যে এইভাবেই রাখি। আর এই যে ঢাকাটা দিলাম, ওইটার মধ্যে 4-5 রকমের মাছ প্যাকেটে করে করে রেখেছি। ওটা বেশ ভালো ডিপ। রান্না করতে করতেই খারাপ হবে কিনা বুঝতে পারছি না, বললো আসার কথা আছে, দেখা যাক। আগে শনিবারে আসিস, হ্যাঁ রবিবারে থাকতে পারে, সোমবারে আবার রবিবারে বিকেলে চলে যাবে। বললো কথা আছে, যাবার দেখা শীতকাল না, থাক আমি অন্য সময় যাবো, ছেড়ে দাও, আমাকে চলছে না যে যাবো না, ভাবছি তুমি বারবার যাচ্ছ তাই বললাম, ছেড়ে দাও। তোমার ওই সত্যি যেটা পুরোনো গাছ, আগেকার চশমা যায়, গরম মশলা, জিরা, ধনিয়া, ধনিয়া ধনিয়া ধনিয়া, আদা কোনটা কোথায় রাখলাম একটু দেখো তো, আচ্ছা এখানে ছিল না, দেখেছো না, আগে ছিল না বোধহয়, ছিল এই মরে, আরে এখানে ঢাকা দেওয়া ছিল।
খেয়ে নে না। খাবারটা বাবারে, দাদু দাদু তো নয়, যেন রেলগাড়ি। তাতে হাজব্যান্ড একটু ভালো না, ভালোবাসি গরম খাবার খেতে। আমি যেমন ভালোবাসি সবাইকে দিতে ভালোবাসি, তো ওরা তো খাওয়ার সময় আর ভাতটা আমি হটপটে রাখি তাড়াতাড়ি। ওপরেরটা গুঁড়ো চা নাকি? হ্যাঁ হ্যাঁ, ঢোল বাজাবে? ঢোলটা দাও তো গো, বিছানার ওপর আছে। ঢোলটা দাও, বিছানার ওপর আছে। ওই দেখো দাদু দিয়েছে, যাও নিয়ে এসো। হটপটে রাখি বন্ধুরা ভাত, একটু গরম খাবো বলে, খুব সকালে করি না। আর এই দেখো এখানে ফুলকপির ঝোল, এখানে হচ্ছে মৌরলা মাছ ধনেপাতা দিয়ে গুঁড়ি গুঁড়ি ভাজা, ব্যাস।